ধর্মপদ ভিক্ষু শিলভদ্র প্রণীত। 251 রাগ সম অগ্নি নাই, দ্বেষ সম গ্রহ নাই, মোহ সম জাল নাই, তৃষ্ণা সম প্লাবন নাই। 252 অপরের দোষ সহজেই দৃষ্ট হয়, কিন্তু আপনার দোষ দুর্দর্শ। তৃষ্ণের আচ্ছাদন দূরীকরণের ন্যায় মানুষ অপরের দোষ অনাবৃত করে, কিন্তু দূত নিপুণ শট যেরূপ অক্ষের ভ্রান্ত নিক্ষেপ লুক্কায়িত করে, সেই রূপ মানুষও আপনার দোষ গোপন করে। 253 যে পরদোষদর্শী সর্বদা পর ছিদ্রা অন্বেষী, তাহার আশ্রব সমূহ বর্ধিত হয়, সে আশ্রব ক্ষয় হইতে দূরে। 254 আকাশে পদচিহ্ন হয় না, বাহ্য দেখিয়া শ্রামণ্য সিদ্ধ হয় না। সাংসারিক প্রপঞ্চাভিরত যাহারা তথাগত, তাহারা প্রপঞ্চ মুক্ত। 255 আকাশে পদচিহ্ন হয় না, বাহ্যের দর্শনে শ্রামণ্য সিদ্ধ হয় না। বিশ্বের কুত্রাপি নিত্যতা নাই, কিন্তু যাহারা বুদ্ধ তাহারা নিষ্কম্প। 256 এবং 257 যিনি হঠকারিতার সহিত কোনো বিষয় বিচার করেন, তিনি ধর্মস্থ নহেন। যে পণ্ডিত ব্যক্তি অর্থ ও অনর্থ উভয়ই বিচার করেন, বল প্রয়োগের আশ্রয় না লইয়া ধর্ম ও ন্যায় দ্বারা অপরকে চালিত করেন, যিনি ধর্ম রক্ষিত বুদ্ধিমান, তিনি ধর্মস্থ উক্ত হন। 258 বাচালতা দ্বারা কেহ পণ্ডিত হয় না, যিনি সহিষ্ণু, বৈর ও ভয় মুক্ত, তিনি পণ্ডিত। 259 বাচালতা দ্বারা কেহ ধর্মধর হয় না, যিনি অল্পশ্রুত হইয়াও ধর্মের আচরণ করেন এবং উহা হইতে ভ্রষ্ট হন না, তিনি ধর্মধর। 260 পক্ষ কেশ দ্বারা কেহ থেব হয় না, উহা মাত্র বৃদ্ধ বয়সের পরিচায়ক, কিন্তু ওই বার্ধক্য নিষ্ফল কথিত হয়। 261 সত্য, ধর্ম, অহিংসা, সংযম,
দম, যাহাতে বর্তমান সেই নির্মল ও জ্ঞানবান পুরুষই থের উক্ত হন। 262 মাত্র বাক্য অথবা বর্ণ সৌন্দর্য দ্বারা ঈর্ষালু মৎসরী ছোট ব্যক্তি সাধু হয় না। 263 যাহার এই সকল উচ্ছিন্ন, উৎপাতিত ও বিনষ্ট হইয়াছে, সেই দ্বেষমুক্ত জ্ঞানবান পুরুষই সাধু অভিহিত হন। 264 ব্রতহীন মিথ্যাভাষী মস্তক মুন্ডন দ্বারা শ্রমণ হয় না। ইচ্ছা ও লোভ সম্পন্ন কি শ্রমণ হইতে পারে? 265 যিনি ক্ষুদ্র ও বৃহৎ সর্বপ্রকার পাপ দমন করিয়াছেন, পাপের শমন হেতু তিনি শ্রমণ উক্ত হন। 266 ভিক্ষা করিয়াই কেহ ভিক্ষু হয় না। ধর্মের সর্বাঙ্গীন গ্রহণেই ভিক্ষু হয়, মাত্র ভিক্ষাচরণে নহে। 267 ইহ লোকে যে ব্রহ্মচর্যবান পুণ্য ও পাপের অতীত হইয়া বিদূর হইয়া বিচরণ করেন, তিনি ভিক্ষু কথিত হন। 268 এবং 269 মূঢ় অজ্ঞানী মাত্র মৌন দ্বারা মুনি হয় না। যে পণ্ডিত তুলামান করণের ন্যায় অমঙ্গল বর্জন পূর্বক মঙ্গল গ্রহণ করেন, তিনি মুনি, তদ্বারাই তিনি মুনি হন। যিনি ইহ ও পরলোকের বিচার করেন, তিনি তদ্বারা মুনি কথিত হন। 270 জীব হিংসা দ্বারা আর্য পদ লাভ হয় না। সর্বজীবে অহিংসা করিলে আর্য পদ লাভ হয়। 271 এবং 272 মাত্র শীল ও ব্রত সম্পন্ন হইয়া অথবা বহু শ্রুত হইয়া অথবা সমাধি লাভ কিংবা নির্জন বাস দ্বারা আমি সাধারণের অজ্ঞাত নির্বাণ সুখ প্রাপ্ত হই নাই। ভিক্ষু যতক্ষণ আশ্রমের ক্ষয় না হইবে ততক্ষণ ক্ষান্ত হইবে না। 273 সর্বমার্গের মধ্যে আষ্টাঙ্গিক মার্গ শ্রেষ্ঠ। সত্যের মধ্যে চতুরঙ্গ সত্য শ্রেষ্ঠ। বিরাগ ধর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং মনুষ্যের মধ্যে
চক্ষুষ্মান শ্রেষ্ঠ। 274 ইহাই মার্গ, দর্শনের বিশুদ্ধি সম্পাদনের নিমিত্ত অন্য মার্গ নাই। এই মার্গে গমন কর। এই জগৎ মারের প্রবঞ্চনা। 275 এই মার্গে গমন করিয়া তোমরা দুঃখের অন্ত করিবে। শৈলের দূরীকরণ জ্ঞাত হইয়া আমি উহা প্রচার করিয়াছি। দুঃখ নিরোধ প্রদায়ী অষ্টাঙ্গ মার্গ। 1. সম্যক দৃষ্টি। 2. সম্যক সংকল্প। 3. সম্যক বাক্য। 4. সম্যক আচরণ। 5. সম্যক জীবিকা। 6. সম্যক ব্যায়াম। 7. সম্যক স্মৃতি। 8. সম্যক সমাধি। 277 প্রয়াস তোমাদিগকেই করিতে হইবে, তথাগতগণ প্রচারক মাত্র। মার্গাবলম্বী ধিয়াই মার বন্ধন হইতে মুক্ত হন। 277 সর্ববিশ্ব অনিত্য, ইহা যিনি প্রজ্ঞা দ্বারা দর্শন করেন, তিনি আর দুঃখে আকৃষ্ট হন না। ইহাই বিশুদ্ধির মার্গ। 278 সর্ববিশ্ব দুঃখ, ইহা যিনি প্রজ্ঞা দ্বারা দর্শন করেন, তিনি আর দুঃখে আকৃষ্ট হন না। ইহাই বিশুদ্ধির মার্গ। 279 সর্ববস্তু অনাত্ম, ইহা যিনি প্রজ্ঞা দ্বারা দর্শন করেন, তিনি আর দুঃখে আকৃষ্ট হন না। ইহাই বিশুদ্ধির মার্গ। 280 উত্থান কালে উত্থান রহিত হইয়া, যুবা ও বলবান হইয়াও আলস্যের প্রশ্রয় দিয়া, অবসাদগ্রস্ত চিত্ত ও মন সম্পন্ন নির্বীর্য অলস প্রজ্ঞার মার্গ দেখিতে পায় না। 281 জিহ্বাকে সুরক্ষিত রাখিবে, মনকে সংযত করিবে এবং কায় দ্বারা অকুশল কর্ম করিবে না। এই 3 কর্মপথকে বিশুদ্ধ রাখিয়া ঋষি ঘোষিত মার্গে উপনীত হইবে। 282 ধ্যান হইতে জ্ঞানের উদ্ভব হয়। ধ্যানের অভাবে জ্ঞান ক্ষয় প্রাপ্ত হয়। লাভ ও ক্ষতির এই দ্বিধা পথ জ্ঞাত হইয়া আপনাকে এরূপ ভাবে নিয়োজিত করিবে
যাহাতে প্রজ্ঞা বর্ধিত হয়। 283 মাত্র একটি বৃক্ষ ছেদন না করিয়া সমুদয় অরণ্যের উৎপাটন কর। অরণ্য হইতে ভয়ের উৎপত্তি হয়। বন এবং বনজ গুল্মাদি ছিন্ন করিয়া হে ভিক্ষুগণ তোমরা অরণ্য মুক্ত হও। 284 নারীর সহিত নরের বন্ধন যতদিন সম্পূর্ণ রূপে ছিন্ন না হইবে ততদিন নর স্তন্যপায়ী বৎস যেরূপ মাতার প্রতি ধাবমান হয় সেই রূপ নারীতে প্রতিবদ্ধ হইবে। 285 হস্ত দ্বারা শারদ কুমুদের ন্যায় আত্মানুরক্তি ছিন্ন কর। শান্তির মার্গ অনুসরণ কর। সুগত নির্বাণ প্রদর্শন করিয়াছেন। 286 এই স্থানে বর্ষাবাস করিব, এই স্থানে হেমন্ত কাল, এই স্থানে গ্রীষ্মকাল অতিবাহিত করিব। নির্বুধ এই রূপ চিন্তা করে ভবিষ্যতে কি ঘটিতে পারে তাহা সে বুঝে না। 287 পুত্র ও পশু উন্মুক্ত আসক্ত চিত্ত নর মহাপ্লাবন দ্বারা সুপ্ত গ্রামের ন্যায় মৃত্যু কর্তৃক গৃহীত হয়। 288 ইহার যৌক্তিকতা জ্ঞাত হইয়া পণ্ডিত শীল রক্ষিত পুরুষ অবিলম্বে নির্বাণের মার্গ পরিষ্কৃত করিবেন। 290 অল্পমাত্র সুখ পরিত্যাগের ফলে যদি বিপুল সুখ প্রাপ্তি হয় তাহা হইলে সেই অধিকতর সুখের জন্য জ্ঞানবান অল্প মাত্র সুখ পরিত্যাগ করিবেন। 291 অপরের দুঃখে যে আপনার সুখ অন্বেষণ করে সে বৈর জড়িত হইয়া বৈর হইতে মুক্ত হয় না। 292 যাহা কর্তব্য তাহা পরিত্যক্ত, যাহা অকর্তব্য তাহা কৃত, এই রূপে যাহারা উদ্ধত ও প্রমত্ত তাহাদের আশ্রব বর্ধিত হয়। 293 কিন্তু যাহারা নিত্য কাজ সম্পর্কিত ভাবনা করিয়া থাকেন, কর্তব্যে অধ্যবসায়ী, তাহারা অকরণীয়ের অনুসরণ করেন না, ওই সকল স্মৃতিমান
চিন্তাশীল দিগের আশ্রব সমূহ বিনষ্ট হয়। 294 মাতা পিতা ও 2 ক্ষত্রিয় রাজাকে হত্যা করিয়া অনুচর সহ রাষ্ট্রের বিনাশ সাধন করিয়া ব্রাহ্মণ নির্দুঃখ হন। এই স্থানে রূপকের প্রয়োগ করা হইয়াছে। তৃষ্ণা মাতা রূপে, আত্ম অভিমান পিতা, শাশ্বত দৃষ্টি এবং উচ্ছেদ দৃষ্টি 2 ক্ষত্রিয় রাজা। রাষ্ট্র এবং ভোগে তীব্র অনুরাগ অনুচর রূপে উক্ত হইয়াছে। 295 মাতা পিতা ও 2 ব্রাহ্মণ রাজাকে হত্যা করিয়া পরে ব্যাঘ্রের বিনাশ সাধন করিয়া ব্রাহ্মণ নির্দুঃখ হন। এই স্থানেও রূপক প্রযুক্ত হইয়াছে। শাশ্বত দৃষ্টি ও উচ্ছেদ দৃষ্টি 2 ব্রাহ্মণ রাজা রূপে উল্লিখিত হইয়াছে। বিচিকিৎসা নিবরণ প্রসূত ভ্রান্ত মার্গ ব্যাঘ্র রূপে উক্ত হইয়াছে। 296 গৌতমের শ্রাবকগণ সর্বদা জাগরণশীল। দিবারাত্রি তাহাদের চিত্ত বুদ্ধে লগ্ন। 297 গৌতমের শ্রাবকগণ সর্বদা জাগরণশীল। দিবারাত্রি তাহাদের চিত্ত ধর্মে লগ্ন। 298 গৌতমের শ্রাবকগণ সর্বদা জাগরণশীল। দিবারাত্রি তাহাদের চিত্ত সঙ্গে লগ্ন। 299 গৌতমের শ্রাবকগণ সর্বদা জাগরণশীল। দিবারাত্রি তাহাদের চিত্ত কায়ে লগ্ন। 300 গৌতমের শ্রাবকগণ সর্বদা জাগরণশীল। দিবারাত্রি তাহার চিত্ত অহিংসায় লগ্ন। 301 গৌতমের শ্রাবকগণ সর্বদা জাগরণশীল। দিবারাত্রি তাহাদের চিত্ত ভাবনা লগ্ন।